আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি হচ্ছে ন্যায় বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল নিয়ে। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, কেন তোমরা একে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যই তাদের পিতাকে হত্যা? বালকটি বলল, হ্যাঁ, আমি হয়েছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? এটি ছিল প্রখ্যাত সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আর আসতো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা তো সবাই অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটি মুক্তি পেল। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, আমাদের প্রত্যেকের উচিত কোনো মুসলমান ভাই ও বোনের উপর বিশ্বাস রাখা, সাহায্য করা, এক পরিবার মনে করা এবং কথা দিয়ে কথা রাখা। আমরা তো আজ সব ভুলেই গিয়েছি। হে আল্লাহ, আমাদের এই ঘটনা হতে শিক্ষণীয় দিকগুলো আমাদের রুহতে কবুল ফরমান ও আমল করার তৌফিক দান করুন। আমিন।